আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, নবী গো, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? আল্লাহর নবী টুপির কথা বলে নাই, পাগড়ির কথা বলে নাই, বংশের কথা বলে নাই। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তরকুস সালাহ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ। যিনি নামাজ পড়েন উনি মুসলমান, জান্নাতের রাস্তায়। যিনি নামাজ পড়েন না উনি এখনো জান্নাতের রাস্তায় আসতে পারে নাই। নাম তোমার আব্দুর রহমান, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্সন, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম। মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু মুসলমান থাকা যায় না। তাই যদি হতো তাহলে ডাক্তার ছেলে সবাই ডাক্তার হয়ে যেত। কথা বলেন। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, সকলেই জান্নাতের আশায়। শুনে রাখেন, কোরআনুল কারীম থেকে একটা এক্সরে মেশিন দাঁড় করিয়ে দিচ্ছি, দেখেন জান্নাত পাবেন কিনা। মসজিদ কেন্দ্রিক মাহফিল, তাই মসজিদের দিকে তাকিয়ে কথাটা বলছি। যেই লোকটা নামাজ পড়ে না ওয়াক্ত হলে, ওই লোকটা যেই হোক না কেন এখনো জান্নাতের রাস্তায় যেতে পারেন নাই। সেটা আপনি হন, আপনার বাবা হোক, আপনার দাদা হোক, আপনার স্ত্রী হোক, আপনার মা হোক, আর আপনার সন্তান হোক। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আরো সহজ করে বলছি, আপনি যদি বেনামাজি হন আপনি এখন জাহান্নামের রাস্তায়। আপনার বাবা যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী বাবা। আপনার মা যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী মা। আপনার স্ত্রী যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী স্ত্রী। আপনার বোন যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী বোন। আপনার মেয়ে যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী মেয়ে। আপনার ছেলে যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী ছেলে। আপনার বন্ধু যদি বেনামাজি হয় ওরা জাহান্নামী বন্ধু। সুতরাং যেই লোকটা নামাজ পড়ে না তাকে জান্নাতি মানুষ বলার সুযোগ হে মুসলমান কোনোদিন নাই। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এইবার আপনার বাড়ির দিকে তাকান, কয়টা জাহান্নামের রাস্তায় ঘোরে আর কয়টা জান্নাতের রাস্তায় ঘোরে। কষ্ট হচ্ছে আপনাদের? আজকের মাহফিলে আপনারা যারা আছেন এখন সদা অবগতির জন্য জানাই, জান্নাত পেতে হলে নামাজ পড়তেই হবে, কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এখন পড়বেন তো কার খুশির জন্য পড়বেন? কিন্তু না, আমাদের সমাজে অনেক নামাজি আছে যাদের নামাজ পড়েই চলেছে, আল্লাহর কাছে কবুল হয় না। কিয়ামতের দিন তাদের মুখে ছুড়ে মেরে দেওয়া হবে। কেন মারা হবে? আল্লাহর নবী রাহমাত আরাবি বলেন, হাদিসটা মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। কেন বললাম? আমাদের সমাজে অনেক মানুষ আছে পরিচয় দেয় আমি মুসলমান, কিন্তু নামাজের খবর নাই, তবে নামাজ পড়ে। বাড়িতে যদি কোনো নামাজি মেহমান আসে, মনে করেন ছেলে বিয়ে দিয়েছে, বিয়ার বাড়ি বেলডাঙ্গা আর মেয়ের বাবার বাড়ি হলো আপনাদের ডোমকল, পাশাপাশি থানা না, মাঝখানে একটা ইসলামপুর আছে। হ্যাঁ যাক এটা বললাম তো, দুই জায়গায় দুই বিয়ার বাড়ি। ছেলের বাবা আসছে মেয়ের বাবার বাড়িতে, ছেলের শ্বশুর বাড়ি আসছে। বিয়াই হাজী সাহেব মানুষ, ডোমকলে বাড়ি। হ্যাঁ, বিয়াই আসছে, নামাজি বিয়াই, বহরমপুর বাড়ি। নতুন বিয়ার বাড়িতে আসছে আপনাদের এই অচিনতলা তো অচিনতলায় হঠাৎ মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার আজান দিয়েছে। মসজিদ থেকে আজান আসছে, হাইয়া আলাস সালাহ,
নামাজের দিকে আসো। এমন সময় নামাজি বিয়াই আপনাদের অচিন্তলার মেয়ের বাবা বিয়াইকে ডাক দিয়ে বলছে, বিয়াই মসজিদের আজান একসাথে 4-5টা শোনা গেল, আপনি কোন মসজিদে যান? আপনাদের মসজিদ কোথায়, চলেন নামাজে যাই। অচিন্তলার বিয়াই চিন্তায় পড়ে গেল, আমি তো ঘোড়ার ডিম কোনোদিন নামাজে যাই না, এখন তো বেকায়দায় পড়ে গেলাম, কি করা যায়? এখন বাড়ির ভিতরে চলে যায়। মেয়ের মা, মনে করেন মেয়েটার নাম ফাতেমা, ডাক দিয়ে বলছে, ফাতেমার মা, ফাতেমার শ্বশুর তো নামাজ পড়তে যায় চাই মসজিদে, আমি তো এখন তো বেতালে পড়ছি, কাপড় ফাঁক আছে। যে লোকটা নামাজ পড়ে না, বলেন তোর কাপড় ফাঁক থাকে? কুত্তার মতো যেমনি রাস্তায় চলতে গেলে পেশাব লাগলে কুত্তায় যেমন করে পেশাব শেষ করে, আমাদের সমাজে এক শ্রেণীর বেনামাজি আছে, নাম তার মুসলমান, পেশাব লাগলে রাস্তায় চলতে চলতে কুত্তার চরিত্রের বাইরে যায় না। চেয়ার নিচে নামতে পারলাম না, আমি বুঝানোর জন্য বলছিলাম। তো ছেলের বাবা এখন মেয়ের বাবাকে বলছে, বিয়াই মসজিদ কোন দিকে, চলেন। মেয়ের বাপ এখন বাড়ির ভিতরে যে বলছে, ফাতেমার মা কাপড় ধোয়া আছে, বলছে আছে। শোকেসের মধ্যে দেখো লুঙ্গি ধোয়া আছে, ঈদের সময় নতুন লুঙ্গি আর জামা, বিয়ার সাথে ওটাই পরে মসজিদে যাও। নতুন বিয়ার সাথে নতুন পোশাক পরে এখন বিয়ায় চললো মসজিদে, একই ইমামের পেছনে নামাজ পড়ে নিল, একই আল্লাহু আকবার মসজিদে নামাজ পড়লো। মসজিদ থেকে বাইর হয়ে দেখা গেল উভয় বিয়ার মাথায় টুপি আছে। এখন অচিন্তলার বিয়াই ওই বহরমপুরের বিয়াইকে ডেকে বলছে, বিয়াই এই বাগানটা আমার, এই গাছটা আমার, এই জমিটা আমার, এই দোকানটা আমার। দুই বিয়াই বড় আলাপচারিতায় ব্যস্ত আছে, দুইজনকে মসজিদে দেখা গিয়েছে। একটু বলুন তো, যদি বুঝে থাকেন, দুইজন কি আল্লাহর খুশির জন্য মসজিদে গিয়েছিল? একটু জোরে বলেন। আজান দেওয়ার সাথে সাথে বহরমপুরের বিয়াই নামাজ পড়তে চেয়েছে, তাতে আমরা ধরে নিলাম উনি আল্লাহর খুশির জন্য নামাজ পড়তে চায়। আর অচিন্তলার বিয়াই ঠেলার নাম বাবাজি, যদি নামাজে না যায় বিয়াই রাগ করবে, তাই নামাজ পড়ে আসলেন। আপনার নামাজটা দেখতে মুসলমান মুসলমান মনে হলো, মসজিদে একজন মুসল্লি বাড়লো, আপনিও নামাজ পড়লেন। তাই আমার আল্লাহ বলছেন, সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ইবাদতটা যেন আমি আল্লাহকে খুশি করা বাদ দিয়া তোমার বিয়ার খুশির জন্য না হয়। বুঝাইতে পারি নাই? তাহলে বলেন, অচিন্তলার বিয়াই আল্লাহর খুশির জন্য নামাজ পড়লো না বিয়ার খুশির জন্য? রাসূল তাই বলছেন, লা তাদখুলুল জান্নাতা রিয়াউন, এই লোক দেখনি ইবাদতকারী জান্নাতে যাবে না। তাই আল্লাহ বড় কষ্ট করে বলছেন, ওয়াকাদা রাব্বুকা, আমি তোমার জীবনের মালিক, তোমাকে নির্দেশ দিচ্ছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহ খুশির জন্য ইবাদত করবা, অন্য কারোর খুশির জন্য ইবাদত করবা না।